যে আমরা ওপেন করলে এরকম দেখতে পাই। তো আমরা আমাদের মতো কাস্টম ভাবে ওয়ার্ক স্পেসটা কিভাবে সাজাতে পারি, প্রো লেভেল ওয়ার্ক স্পেসটা কিভাবে সাজাতে পারি, তো সেটার জন্য আমরা প্রথমেই দেখেন আমরা এখানে কিছু যে যে বিষয়গুলো আমাদের কাজের জন্য লাগে, হয়তো আপনি এখনো আহ, মানে কাজ করতে গিয়ে বুঝে উঠতে পারেন না, আপনার প্রয়োজনীয় সব টুলস গুলো আপনি খুঁজে খুঁজে নিয়ে আসেন। তবে এমন যদি হয় সবকিছু আপনার হাতের মাথায়, তাহলে আপনার কাজকে অনেক সহজ করে দিবে। এবং আপনার যে ওয়ার্ক স্পেসটা যদি কোনো এক্সপার্ট দেখে, সে বুঝবে যে না আপনার এক্সপার্ট লেভেলটা, মানে এক্সপার্টিসটা ঠিক আছে, বা আপনি প্রফেশনাল লেভেলের একজন ফটো এডিটর। সো আপনার তাহলে ওখান থেকে একটা প্লাস পয়েন্ট থাকবে আপনার জন্য। তো দেখেন আমি চেষ্টা করবো আজকে পুরোটাই একটা প্রফেশনাল একটা ওয়ার্ক স্পেস সাজাতে, যেটা আপনার কাজের জন্য খুবই হেল্প হবে। তো এইগুলো নিয়ে কথা না বললাম না, তো আমি প্রথমে এখানে আসি। তো এখানে দেখেন দুইটা প্যানেল আছে, এইগুলোকে প্যানেল বলে, এইগুলোকে প্যানেল বলে। তো এইগুলো হচ্ছে এক্সপান্ড করা, এক্সপান্ড প্যানেল বলে। তো আপনি যদি এখান থেকে এইভাবে ইয়ে করে দেন, তাহলে এটা শর্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে টেনে ছোট করি, তাহলে একই ভাবে অবস্থা দেখছেন। অনেক সময় দেখবেন এইভাবে থাকতে পারে। তো আপনি জাস্ট মাউসের কার্সারটা মিডিলে নিয়ে আসবেন, এর মিডিল বরাবর দেখবেন এরকম টেনে আপনি লম্বা করতে পারবেন, ছোট করে এরকম দিয়ে করে দিতে পারবেন। তো এটা আপনার প্রয়োজন মতো আপনি এরকম রাখলেন, করে আপনি এখানে এক্সপান্ড করে দিতে পারেন, আবার কোলাপস করে দিতে পারেন। তো এটাকে কোলাপস প্যানেল হচ্ছে দুই দুই লাইনে আছে এখানে। তো দুই ভার্টিক্যাল লাইনে আছে। তো এটা হচ্ছে এক্সপান্ড, আর এটা সরি এটাকে এক্সপান্ড বলবো, এটাকে হচ্ছে কোলাপস বলবো। তো কোলাপস গুলো আমরা চাইলে কিন্তু এইভাবে এক্সপান্ড করে নিতে পারি এই সাইডেও, ঠিক আছে। তো আপনাদের যেমন যা প্রয়োজন সেভাবেই আপনি চাইলে এখান থেকে আরো টেনে এর থেকে ছোট করা যাবে না, বা এর থেকে বড় করা যাবে, কিন্তু এর থেকে ছোট করা যাবে না। তো ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখি এখানে একটু এগুলো একটু সাজাই নিই। তো লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। তো এখানে আমরা আরেকটা কিছু নিয়ে আসতে পারি, লাইব্রেরিটাকে এখানে লাইব্রেরিটাকে এখানে এনে দিই। তাহলে এগুলো আর অ্যাডজাস্টমেন্ট প্যানেলটাকে আমরা ক্লপসে রাখি, কেন অ্যাডজাস্টমেন্ট সবসময় প্রয়োজন হয় না। তো আমি এখানে এনে ছেড়ে দিলাম, জাস্ট ড্র্যাগ করে ধরে ড্র্যাগ করে নিই, মশার ছেড়ে দিলাম, এখানে বসে গেল ব্ল্যাক হোয়াইট দিয়ে লাইব্রেরি। তো এইরকম যদি আপনার এক্সপান্ড হয়ে থাকে কোনো প্যানেল, ডবল ক্লিক করবেন, ওটা ক্লাপস হয়ে যাবে। এটা দেখেন এবার ক্লাপস হয়ে যাওয়ার পরে এটা কালার যে প্যানেল ছিল এক্সপান্ড হয়েছিল, এটা একেবারে লম্বা হয়ে গেছে। তো আপনি চাইলে এই যে কালার উপর ডাবল ক্লিক করবেন, এটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আর কি করতে পারি? আচ্ছা, এখান থেকে লেয়ারটা ওপেন করে রাখি, নাহলে অনেক বড় দেখাচ্ছে। তো এই পাশেরটা আছে সোয়াস। তো ঠিক আছে, সোয়াস থাকো। আম, আমরা সোয়াসের সাথে আর কি যাই, কালার সোয়াস, হ্যাঁ স্টাইল যাই কিছু এই কালারের সাথে। তো আমরা দেখি উইন্ডো থেকে স্টাইলটা কোথায় আছে, স্টাইল, স্টাইলটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এই যে এর উপরে ব্লু হয়ে গেলে ছেড়ে দিবেন, স্টাইলটা চলে আসলো। ঠিক আছে, স্টাইল আসলো। আচ্ছা, তারপরে আমাদের এইখানে কালার এর সাথে আরেকটা হচ্ছে হিস্টোগ্রাম। তো আমরা একটু হিস্টোগ্রামটা দেখি কোথায় আছে। যা কিছু পাবেন না হিস্টোগ্রামে যাবেন, সেটা আমি বলছি আগের টিউটোরিয়াল না, আমার যে বেসিক টিউটোরিয়াল আছে, আর যে প্লে লিস্ট দেখলাম ওইখান থেকে দেখতে পারবেন। তো হিস্টোগ্রাম, তো হিস্টোগ্রামটাকে আমি এখান থেকে ধরে, হিস্টোগ্রাম দেখেন এখানে হিস্টোগ্রাম আর হচ্ছে নেভিগেট প্যানেল দুইটা আসছে। তো হিস্টোগ্রামটাকে আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে এনে দেখেন নতুন একটা প্যানেলের হচ্ছে গ্রুপ তৈরি করব। তো আমি এই যে এইটা আর এইটা, এই যে লেয়ারের যে গ্রুপ আর কালারের প্যানেলের যে গ্রুপ, এই গ্রুপের মাঝ বরাবর আমি এখানে যে এটা ধরা আছে কিন্তু এটা ড্র্যাগ করে ধরে রাখছি, মাউসের কার্সার ছাড়িয়ে নিয়ে এই মাঝ বরাবর নিয়ে গেলে এখানে ব্লু হয়ে যাচ্ছে, এখানে ছেড়ে দিলে নতুন একটা প্যানেল তৈরি হলো। ঠিক আছে, এখন দেখুন কালারটা অনেক বড় আছে, তা আমি চাইলে এইখানে ধরে আমি এইভাবে ছোট করে দিতে পারি। ওই যে সাইড থেকে যেমন ধরে ছোট করছিলাম, প্যানেল, হিস্টোগ্রাম। আর এখানে নেভিগেট। তো নেভিগেট কিভাবে করতে হয় এটা আপনারা অবশ্যই জানেন, কাজগুলো জানেন, জাস্ট আমি জুম আউট করার জন্য এগুলো ব্যবহার করা হয়, প্রয়োজন মতো আমরা ব্যবহার করি। আচ্ছা, হিস্টোগ্রামের সাথে হিস্টোগ্রামে আমরা একটা ছবির অ্যানালাইসিস করতে পারি, কোন কালার কত পার্সেন্ট আছে কি দেখি। এই জন্য এর সাথে তাহলে আমাদের অ্যানালাইসিস করার জন্য আমাদের ইনফোটা আসে। তো হিস্টোগ্রামের সাথে তাহলে আমি ইনফোটা নিয়ে আসবো, এখান থেকে ইনফো।
তো ইনফো প্যানেলটাকে ইনফোর সাথে দেখে একটা গ্রুপ ভাবে চলে আসছে, প্রপার্টিস অ্যাডজাস্টমেন্ট ভিতরে চলে গেছে। তো অ্যাডজাস্টমেন্ট প্রপার্টিস ইনফো, তো এখান থেকে ইনফো নিয়ে আমি ড্র্যাগ করে হিস্টোগ্রামের পাশে দিয়ে দিলাম। আর এখানে প্রপার্টিস, তো প্রপার্টিস কি করে, প্রপার্টিস হচ্ছে আপনার যে শেপ বা যে লেয়ার থাকে সেটার বিস্তারিত এখানে দেখায়। আচ্ছা, তো এখানে ইনফো, ইনফো আমি এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এরপরে মোটামুটি আমরা এখানে করলাম। আর এরপরে দেখি এইখানে হিস্টোরি আছে, এখানে নেভিগেটর আছে, প্রপার্টিজ আছে। আমরা চাইলে প্রপার্টিজ কিন্তু ড্র্যাগ করে টেনে উপরে দিয়ে দিতে পারি বা নিচে নিয়ে আসতে পারি। আমরা এই তিনটাকে একই গ্রুপে নিয়ে দিলাম, অ্যাডজাস্টমেন্ট, নেভিগেটর আর প্রপার্টিজ। প্রপার্টিজটাকে আমি এখানে রাখি হিস্টোরির সাথে, হিস্টোরি গ্রুপে ঢুকাই দিই। আর ডিভাইস গ্রুপ এটা না থাকলেও সমস্যা নেই, বাদ দিয়ে দিলাম প্রপার্টিজ। তারপরে হচ্ছে আমরা আর দেখি আর কি আনা যায়। অ্যাকশনটা গুরুত্বপূর্ণ, তো অ্যাকশনটা নিয়ে আসলাম, অ্যাকশনটা চলে গেছে হিস্টোরির ভিতরে, যাক হিস্টোরি গ্রুপে থাক। হিস্টোরি প্রপার্টিজ, তাহলে প্রপার্টিজটাকে আমরা বের করে এনে বাইরে রাখি। তারপরে হচ্ছে ব্রাশের গ্রুপ করব, ব্রাশ লাগবে আমাদের। তো ব্রাশ, ব্রাশ ব্রাশের দেখেন একসাথে ব্রাশ আর ব্রাশ প্রিসেট, ব্রাশের সাথে ব্রাশের প্রিসেটটা প্রয়োজন হয়, তো ব্রাশটা আসছে, তো ঠিক আছে, ব্রাশের সাথে ব্রাশ প্রিসেট। এরপরে আম, এরপরে উইন্ডো থেকে কি আনা যায়, কি আনা যায়, কি আনা যায়, ক্যারেক্টার একটা তৈরি, তো এখানে নিয়ে যাব। ব্রাশের সাথে আর কি আছে, ক্লোন, ক্লোন সোর্সটা আছে ব্রাশের সাথে। কেন ব্রাশ গুলো ক্লোন ও ব্রাশের সাইজের মতো হয়, আমি এটাকে ড্র্যাগ করে ধরে এনে এর সাথে দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম এর সাথে। আচ্ছা, এই গ্রুপের ভিতরে থাকলো, মানে আমি এটা হচ্ছে আমার পছন্দ মতো সাজাচ্ছি, যেটা যার সাথে রিলেটেড সেভাবে। আপনারা আপনার পছন্দ মতো সাজাই নেবেন বা আমি সাজাই নেবেন, তবে আমি একটা আমি যেভাবে সাজাই আর কি, যে যে বিষয়গুলো আমাদের ফটোশপে কাজ করতে গেলে সবসময় লাগে, সেই বিষয়গুলো আমি এখানে রাখার চেষ্টা করতেছি। এরপরে আমরা টাইপের দিকে নজর দেব। ক্যারেক্টার, ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করলাম, তো এখানে আসছে ক্যারেক্টার প্যারাগ্রাফ আসছে। আচ্ছা, ক্যারেক্টার প্যারাগ্রাফ দুটোই আসছে, ঠিক আছে। প্যারাগ্রাফ আর কি কি আছে, ইউএসপি আমাদের দরকার নেই, হিস্টরি আছে, ইনফো আমরা নিয়ে নিছি, এবং ক্যারেক্টার স্টাইলটা নিয়ে নেব। তো ক্যারেক্টার স্টাইল, এগুলোর উপর ভিতরে দিয়ে দিলাম ক্যারেক্টার রিলেটেড সবকিছু। ক্যারেক্টার স্টাইল আমাদের লাগবে না, এটা কেটে দিলাম। ক্যারেক্টার প্যারাগ্রাফ, ঠিক আছে। এরপরে আমরা উইন্ডো থেকে আর কি নিয়ে যাই দেখি। সো স্টাইল নিয়ে নিছি। আচ্ছা 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 আচ্ছা, আর লেয়ার কম, লেয়ার কমটা নিতে হবে। তো লেয়ার কম কি, যদি না জেনে থাকেন তাহলে, আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন আমাদের পেজে। আমি লেয়ার কম নিয়ে একটা ভিডিও বানাবো। লেয়ার কম শর্টে বলি, আপনি যদি কোনো ফটোশপের মাধ্যমে প্রেজেন্টেশন করতে চান, সেক্ষেত্রে লেয়ার কম আপনাকে সাহায্য করবে, এটাই আর কি। তো লেয়ার কম এখানে নোট আর লেয়ার কম দুটোই আসছে, নোট আসছে, থাক সমস্যা নেই। আর আরেকটা কি নিব, আরেকটা উইন্ডো থেকে ফুল প্রিসেটটা নিয়ে রাখি। এই কোথায় চলে আসছে, প্রপার্টিকে, প্রপার্টিসকে ধরে আমাদের এই গ্রুপে ঢুকাই দিই। তাহলে এটা মোটামুটি
আমাদের যে যে বিষয়গুলো লাগবে, হিস্ট্রি লাগে, তারপর অ্যাকশন, যদি আমরা কোনো অ্যাকশন অ্যাপ্লাই করি, প্রপার্টিজ এর প্রয়োজন হয়, অ্যাডজাস্টমেন্ট প্যানেল লেভেলের প্রয়োজন হয়, ব্রাশ, ক্লোন এগুলোর প্রয়োজন হয়, তারপরে ক্যারেক্টার এগুলোর প্রয়োজন হয়, আমাদের লেয়ার ফর্মের প্রয়োজন হয় যদি আমরা ব্যবহার করতে জানি, আর টুল প্রিসেট। আর এখানে দেখেন কালার, সোয়াস, স্টাইল আমাদের প্রয়োজন হবে। আর এখানে হিস্টোগ্রাম, তো যারা ফটো এডিট করেন, ফটো অ্যানালাইসিস করার জন্য হিস্টোগ্রাম ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো। হিস্টোগ্রাম যে বুঝবে সে ফটো এডিটে বা কালার কারেকশনে খুব ভালো পারবে। আর এই কোথায় কি আছে দেখেন, আমি মাউস সরাচ্ছি, এখানে পুরো ইনফো দিয়ে দিচ্ছে কোথায় কি আছে। আর হচ্ছে লেয়ার, চ্যানেল মাস্কিং এর জন্য, পাথ, তো আমাদের পাথের জন্য, আর লাইব্রেরি যদি কোনো এর দরকার হয়। আচ্ছা, এরপরে আসেন লেয়ারের এইখানে থাম্বনেল সাইজ আপনার অনেক সময় বড় প্রয়োজন হতে পারে, আমি এটা ডাবল ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি। তো আপনি এই প্যানেলের এই প্যানেলগুলোর উপরে মেনুতে যাবেন, মেনুতে গিয়ে দেখেন অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি এখানে লেয়ার থাম্বনেল সাইজ আমার এখানে আপনার কি রয়েছে, আমি যদি নান করে দিই তাহলে দেখেন শুধু নামগুলো দেখাবে। তো আমি এখান থেকে প্যানেলে গিয়ে আপনি এখান থেকে সাইজ বড় দিতে পারেন, আরো বড় দিতে পারেন। তো দেখেন এখন বড় বড় দেখাবে। তো এইগুলো হচ্ছে আপনার যার যেমন প্রয়োজন হয় সেটাই। তো এটাই ছিল মূলত আমাদের। ও আচ্ছা, এরপরে আমি যেটা করব, আচ্ছা আরেকটা জিনিস আমরা নিয়ে আসলে কেমন হয়, উইন্ডো থেকে আমরা নিয়ে আসতে পারি টাইমলাইন। তো টাইমলাইন জিনিসটা কি, আমরা দেখবেন যে অনেকগুলো ইমেজ আপনি কোনো ওয়েবসাইটে বা ফেসবুকে গেলে ও অটো মুভ করে, এগুলোকে জিপ ইমেজ বলে। তো সেগুলো তৈরি করার জন্য বা ভিডিও এডিট করার জন্য টাইমলাইন প্রয়োজন হয়। তো এখানে টাইমলাইন, তো হয়তো টাইমলাইন নিয়ে আপনাদের কোন একটা ভিডিও সামনে দিতে পারি, সেটা ইচ্ছা আছে। তারপরে অ্যাকশন নিয়ে, এগুলো নিয়ে, তো অবশ্যই সাথে থাকবেন। আর দেখেন টাইমলাইনটা এখানে, তো এটা বড় থাকলে কেমন দেখা যায়, তো আপনি এটা ডাবল ক্লিক করে এটাকে নিচে করে রাখবেন, তাহলে আপনার যখনই প্রয়োজন হয় তখন নিতে পারবেন। আচ্ছা, এরপরে এটাকে আপনি কি করবেন, এখানে দেখেন আপনার ওয়ার্ক স্পেস এখান থেকে পাবেন, আবার উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস পাবেন, বা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি নতুন নিউ ওয়ার্ক স্পেস। তো আমি লিখলাম ফ্রি ফটো, ফটোশপ প্রো, প্রোটেক্স নিয়ে আমার মতো আমি ওয়ার্ক স্পেস আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি হচ্ছে ফটোশপ প্রো টিপসে, কিন্তু আমি যদি এসেনশিয়ালে যাই, এসেনশিয়াল আমি এখান থেকে ফটোশপ প্রো টিপসে ছিলাম, এখন এখানে সেভ দিয়ে দিলাম। আমার এই টোটাল এডিটিং এর আমি সেভ দিলাম। ও আচ্ছা, আমার এখান থেকে এরকম করে এরকম থাকলে আমার কাছে সবসময় ভালো লাগে। তো এটার আমি আবার একটু নিউ ওয়ার্ক স্পেস থেকে আমি যদি আবার দিয়ে দিই তো এইভাবে সেভ হবে, তো ঠিক আছে, দরকার নেই। তা আমি এখান থেকে দেখেন পূর্বে যে অবস্থা ছিল এখানে যদি যেতে চাই এখন ডিফল্ট যেটা, তো এসেনশিয়ালে যাবেন, এসেনশিয়ালে গেলে আপনি তেমন কোনো পরিবর্তন পাননি। কেন পাননি, কেন এসেনশিয়ালে আসছেন কিন্তু এসেনশিয়ালকে রিসেট দিননি, কেন এই ওয়ার্কস্পেসটা অলরেডি নষ্ট করা মানে আগের এডিটে আছে। যখন রিসেট এসেনশিয়াল দিয়ে দাও তখন একেবারে দেখেন নতুন যেমন ছিল বা ওপেন করার সময় যেমন ছিল তেমন আসছে। কিন্তু আবার আপনি যদি চান আপনার ওই মুডে যেতে, তাহলে এই যে ফটোশপ প্রো টিপস এখানে ক্লিক করবেন, আপনার সেট আপটা চলে আসছে। লেয়ার সাইজ স্টেজ একইভাবে এসেনশিয়ালি দিলে দেখেন লেয়ার সাইজ স্টেজ এখানে। তারপরে হচ্ছে এরপরে যদি আপনি বিরক্ত হয়ে গেছেন আপনার এই ওয়ার্ক স্পেস নিয়ে, তো আপনি সেটা ডিলিট করবেন। দেখেন এখানে ডিলিট ওয়ার্ক স্পেসে যাবেন, ডিলিট ওয়ার্ক স্পেসে গেলে যতগুলো ওয়ার্ক স্পেস আপনার এখানে আছে সেগুলো তো আপনি অলরেডি, আমরা ওইটা নষ্ট করব না, আমরা টেস্ট নামে একটা তৈরি করা ছিল, কারণ এখানে আমার দুইটা ওয়ার্ক স্পেস, একটা ক্লাস নিয়ার মানে একটা ব্যাচে যে ক্লাস নিয়েছে তাদের পারপাসে দেখাইছিলাম। এই যে একটা লাইন আছে, লাইনের উপরে যেগুলো সেগুলো আমাদের কাস্টম তৈরি করতে, এটা অ্যাক্টিভ আছে। তা আমি এখানে দেখেন এখান থেকে টেস্ট বা যে কোনো একটা, এই দুটো যে কোনো একটা ডিলিট করতে পারবো। ডিলিট ওয়ার্ক স্পেসে গেলে আমার দুইটা দেখাচ্ছে, তো আমি এখান থেকে টেস্ট এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট। এখন আমি যদি এখানে যাই টেস্টটা নেই, আমি ফটোশপে ক্লিক করলে সাথে সাথে আমার ওই সেটআপটা চলে আসছে, যেখানে আমার হাতের মাথায় সব। তো ঠিক আছে, আশা করি আজকের যে টিপস নিয়ে আলোচনা করলাম এটা ভালো লাগলো। আর আগামী দিন যেটা থাকবে সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে
আগামী দিনের আগামী ক্লাসে আমরা আশা করি আগামী ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে থাম্বনেল এন্ড ট্রান্সপারেন্সি। যেটা হচ্ছে আপনার যে থাম্বনেল, আপনি লেয়ারের যে ব্যাকগ্রাউন্ড ওটা কিভাবে কন্ট্রোল করবেন, এবং ট্রান্সপারেন্সি মানে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আপনার সাথে থাকবে। সো ছোট ছোট টিপস কিন্তু অনেক উপকারী হবে। আশা করি সামনের দিনগুলোতে ডে বাই ডে আরো মানে ডে বাই ডে আরো মজার মজার কিছু জিনিস জানবেন। তো সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং আমাদের যে গ্রুপ আছে গ্রুপটাতে, গ্রুপ এবং পেজ আছে, এগুলোর সাথে কানেক্ট থাকবেন। বিশেষ করে আমাদের যে পেজটা, এটা আমাদের পেজ গ্রাফিক লাইভ ক্লাস, আর এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপগুলোতে আপনাদের অ্যাক্টিভ প্রেজেন্স আমরা আশা করতেছি। এখানে প্রতিদিনই আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু টিপস নিয়ে আলোচনা করতে। আর যদি গ্রাফিক্স রিলেটেড বিষয়ে আপনাদের ইন্টারেস্টেড থাকে, তাহলে কোর্স করতে চান, তাহলে আমাদের কোর্স মডিউল এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, কোর্স মডিউল সহ